বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে, আশ্চর্যজনকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা নিয়ে একেবারেই বিচলিত নন। তার একমাত্র লক্ষ্য হল দুর্নীতি মামলা এড়িয়ে যতটা সম্ভব ইসরায়েলের ক্ষমতায় থাকা। তবে ইসরায়েল নিয়ে চিন্তিত কট্টর ইহুদিবাদীদের ঘুম হারাম হয়ে গেছে বিশ্বজুড়ে বয়ানের লড়াইয়ে ইসরায়েলের হেরে যাওয়া নিয়ে। ইসরায়েলের এই পরাজয় নিয়ে মিডল ইস্ট মনিটরে পাক ফিলিস্তিন ফোরামের সদস্য হাসান বোখারি একটি প্রতিবেদন লিখেছেন। তার নির্বাচিত অংশ তুলে ধরা হল। পরিস্থিতি পাল্টাতে তারা একটি পুরনো কিন্তু কার্যকর কৌশল পুনরায় ব্যবহার করেছে, দোষ সম্পূর্ণরূপে ভিকটিমের উপর চাপিয়ে দেওয়া। এই কৌশলটি 2000 সালে ক্যাম্প ডেভিডের ব্যর্থতার পরেও কাজে লাগানো হয়েছিল, যখন বিল ক্লিন্টন এবং এহুদ বারাক আলোচনা ব্যর্থ হওয়ার সব দোষ ইয়াসির আরাফাতের উপর চাপিয়ে দেওয়া হয়। পুরনো এই মার্কিন ইসরায়েলি কৌশল এবারও প্রয়োগ করা হয়েছে। এখানে ইসরায়েলের একটি প্রস্তাবকে আমেরিকার প্রস্তাব হিসাবে উপস্থাপন করা হয়, আর আরবরা তা গ্রহণ করলেই ইসরায়েল তখন সেই প্রস্তাবকে নিজেদের সুবিধামতো বদলে ফেলে। তবে এটি 2000 সাল নয়, 25 বছর পেরিয়ে গেছে। হাজার হাজার ফিলিস্তিনি গণহত্যার শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন আর বয়ানের লড়াইয়ে আগের কর্তৃত্ব ধরে রাখতে পারছে না। তাদের কিছু বলির পাঠার প্রয়োজন। দুঃখজনকভাবে তারা সেই বলির পাঠা খুঁজে পেয়েছে কথিত মুসলিম বিশ্বেই। কেউ প্রশ্ন করতে পারে, কি কারণে এই 8টি মুসলিম দেশ এমন জঘন্য বিশ্বাসঘাতকতায় অংশ নিল? মনে হচ্ছে প্রতিটি অংশগ্রহণকারী দেশের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে। যেমন অজনপ্রিয় ও অবৈধ সরকারগুলোর টিকে থাকার জন্য ট্রাম্পের সমর্থন প্রয়োজন। ধারণা করা হচ্ছে এই দেশের মধ্যে রয়েছে মিশর এবং পাকিস্তান। সিরিয়ার একটি অংশে ভাগ বসানোর সুযোগ রয়েছে তুরস্কের। ট্রাম্পের পরিকল্পনার অধীনে গাজায় তৈরি হতে যাওয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অর্থনৈতিক সুবিধা লাভেরও সুযোগ রয়েছে তাদের। পাশাপাশি যুদ্ধ চললে ইসরায়েলি আগ্রাসন থেকে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে অস্বীকার করবে, এই ভয়েও কাজ করছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের। নির্মম পরিহাস হচ্ছে জুরাসের মতো এই দেশগুলো তাদের বিশ্বাসঘাতকতার ফল দিন দিন উপভোগ করতে পারবে না। কোনো বিদেশি শক্তির পুতুল হয়ে উঠলে জনপ্রিয়তাহীন ও অবৈধ সরকারগুলোর দুর্বলতা আরো বেড়ে যায়। সিরিয়া নিয়ে ইসরায়েলের স্পষ্ট নীতি আছে। সিরিয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা ও শক্তি অর্জন করার আগ পর্যন্ত ইসরায়েল দেশটিকে স্থিতিশীল হতে দিবে না। আর গাজার ধ্বংসাবশেষ ও লাশের উপর দাঁড়িয়ে যারা অর্থনৈতিক লাভ ও নিরাপত্তার আশা করছে, তারা শিগগিরই জানবে যে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনাটি ইসরায়েলের জন্য নাৎসি জার্মানির বৃহত্তর জার্মানি প্রকল্পের মতোই অবিচ্ছেদ্য। এই বিরাট বিশ্বাসঘাতকতা ফিলিস্তিনি প্রতিরোধকে খুব কঠিন পরিস্থিতিতে ফেলেছে। আগেও তারা মুসলিম দেশগুলো থেকে উল্লেখযোগ্য সহায়তা পাচ্ছিল না, এখন তারা সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়েছে। চলুন জেনে নেই ফিলিস্তিনি প্রতিরোধের সামনে কি কি বিকল্প আছে। ট্রাম্পের পরিকল্পনা মেনে নিলে কেবল নেতানিয়াহুরই জয় হবে, যে জয় তিনি এখনো যুদ্ধক্ষেত্রে পাননি। কিন্তু এতে গণহত্যা থামবে সেটিও নিশ্চিত হবে না। পরিকল্পনাটিতে ইসরায়েলি জিম্মিদের পুনরুদ্ধার করার পরে ইসরায়েলের পক্ষে সব প্রতিশ্রুতি থেকে সরে আসার যথেষ্ট সুযোগ রয়েছে। পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করলে নেতানিয়াহু ও তার আমেরিকান মিত্ররা 8টি গুরুত্বপূর্ণ মুসলিম দেশের পরোক্ষ সমর্থন নিয়ে গণহত্যা পুনরায় শুরু করতে পারবে। একই সঙ্গে হামাসকে বাধা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করে বয়ানের লড়াইয়ে সুবিধা আদায় করে নিতে পারবে। সম্ভবত ফিলিস্তিনি প্রতিরোধের জন্য সেরা বিকল্প হল ট্রাম্প পরিকল্পনার অস্পষ্ট বিষয়গুলির জন্য স্পষ্ট ব্যাখ্যা এবং সুদৃঢ় গ্যারান্টি চাওয়া। নিঃসন্দেহে ট্রাম্প ও নেতানিয়াহু সেই গ্যারান্টি দেবেন না। তারা তাদের নিজস্ব অসৎ উদ্দেশ্য পূরণের জন্য হামাস এটিকে প্রত্যাখ্যান করেছে বলে তেমনটি চিত্রিত করার চেষ্টা করবেন। তবে তাদের এই দাবি ভিত্তিহীন প্রমাণিত হবে এবং গণহত্যা পুনরায় শুরু হলেও বয়ানের লড়াইয়ে ফিলিস্তিনি প্রভাবশালী থাকবে। গণহত্যা পুনরায় শুরু হলে ইসরায়েলি জিম্মিদের উদ্ধারের সম্ভাবনাও কমে যাবে, ফলে নেতানিয়াহুর রাজনৈতিকভাবে ফিরে আসার আশাও ভেঙে যাবে। ফিলিস্তিনি প্রতিরোধ যদি আগামী বছর ইসরায়েলিদের ভোটে নেতানিয়াহু ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত টিকে থাকে, তাহলে ইসরায়েল অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় ডুবে যাবে। এমনটি হলে গাজা উপত্যকা থেকে ইসরায়েলিদের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করবে।